আজ আপনারা দেখবেন এরকম কিছু মিলনদা ঠিক যেভাবে দুপুরবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা গাছে কিভাবে স্প্রে করে, অর্থাৎ গাছে কিভাবে স্প্রে করা হয়, গাছে কিভাবে জল দেওয়া হয়, এত ভালো গাছ কি করে আছে। এই গরমে কাটিং করার পরে আপনারা জানেন যে গাছগুলো কাটিং হয়েছিল, কাটিং করার পর এই গরমে কি করে গাছ ভালো আছে, কি কি খাবার দেয়, কিভাবে কি করে, তার ডিটেলস নেব কিন্তু আমরা সেই মানুষটার কাছ থেকে। আর ঠিক যেভাবে সে গাছে তার কাজকর্মগুলো করে, সেই ড্রেসও কিন্তু তিনি রীতিমতন পরে আছে। গরমে কিন্তু এটা খুবই প্রয়োজন। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। আমাদের চেনা ছাদ আর বারে বারে অচেনা হয়ে যায়। প্রচুর মানুষ গোলাপের প্রতি আকৃষ্ট হয়েছে, তারা গোলাপ করা শুরু করে দিয়েছে, কিন্তু এই গরম পড়ার সাথে সাথে তাদের অসুবিধার আর শেষ থাকে না। আর এবছর যা গরম পড়েছে আমরা মোটামুটি দেখে নিয়েছি, মানে একদম পাগল পাগল অবস্থা। তো মিলনদার এখানে গাছগুলো এনি টাইম, আপনারা কেউ যদি এই ছাদে পা রাখেন, এনি টাইম গাছগুলো এত ফ্রেশ কি করে থাকে, এত ফুল, এক একটা গাছে ফুল। এটা কি রাখা হয়েছে ভিডিও করার জন্য নাকি হয়েছে ভিডিও করার জন্য? অ্যাকচুয়ালি না, আমি এই সময় কুড়ি কেটে দিই, কিন্তু কুড়িটা রেখে দিয়েছি। এবারে এত গরম পড়েছে যে এবার নতুন যে শুটগুলো আসছে, আমি যদি কুড়িটা কেটে দিই, এটা আবার নতুন শুট ছাড়বে। নতুন যে শুটটা ছাড়বে তখন সেটাকে সার্ভাইভ করানো খুব মুশকিল হয়ে যায়। একদম কচি লাল লাল পাতা আসে। হ্যাঁ, এই কারণেই ফুলটা বা কুড়িটা রেখে দিয়েছি, যাতে শুটগুলো না ছাড়ে। মিলনদা হচ্ছে কারণ। গোলাপ করেন এবং এই ছাদে আসতে লাগে, ওদিকের ওই পাশটাও আমরা যাব, একটু দেখাতে বলবো। আর এই ফুলের কাছে আসতে বলবো যে এই দুপুরবেলা কটার সময় ঠিক কতবার ছাদে আসছেন এই মুহূর্তে? স্নান করাতে হয় কবার গাছকে? দেখো, জল দেওয়াটা নির্ভর করবে হচ্ছে হলো তোমার ছাদের ওয়েদারের উপরে, টেম্পারেচার, ছাদের টেম্পারেচার একদম। মানে কতক্ষণ রোদ পায়। হ্যাঁ, ধরো আমার ছাদে অলমোস্ট কম বেশি 6 ঘন্টা রোদ পায় সব কটা গাছ। মানে হয়তো কোনোটা 5 ঘন্টা পাচ্ছে, কোনোটা 7 ঘন্টা পাচ্ছে। বাড়িতে ধরো সূর্য যখন ওদিকে যাচ্ছে, একটু কিছু গাছ ইসে হয়ে যাচ্ছে। এই যে আমি একটা মোটামুটি ধরে নিই 6 ঘন্টা যদি রোদ পায় টানা, তাহলে সেই জায়গাতে এবার আমি আমার মতন করে তৈরি করে নিয়েছি শিডিউলটা জল দেওয়ার। হ্যাঁ, আমাকে জল তো দিতেই হবে। গাছকে জল দেওয়া মানে হচ্ছে হলো গাছকে সবসময়ের জন্য ময়েশ্চারটা রাখতে হবে। এই ময়েশ্চারটা কেন, ময়েশ্চারটা রাখার কারণটাই হচ্ছে হলো, যেহেতু আমরা হাইড্রোফোনিক সিস্টেমে গাছ করি, অর্থাৎ সিন্ডারে গাছ করা মানে হচ্ছে সেটা হাইড্রোফোনিক সিস্টেমে গাছ। কেমিক্যাল ফিডিং যায়, তাতে প্রচন্ড হিট জেনারেট হয়, সেটা সিন্ডারের থ্রু হোক বা তোমার ওই কেমিক্যাল ফিডিং এর থ্রু। একদম। এইবার তোমার যে হিট জেনারেট হচ্ছে, সেই হিটটাকে নর্মাল করার জন্য তোমাকে বারবার করে শাওয়ারিং, আর এবার এই শাওয়ারিং করব, কিন্তু আবার সবসময়ের জন্য ট্যাপ রুটে বেশি জল পড়লে আবার হবে না। এটা আবার খেয়াল রাখতে হবে। আমি ধরো সকালে ট্যাপ রুট একেবারে ডুবিয়ে জল দিলাম, হ্যাঁ, তার সাথে আমি শাওয়ারিং করলাম। আমি শাওয়ারিং করে তোমায় দেখিয়েও দিচ্ছি, যাতে লোকের সুবিধা হয়। অবশ্যই আমি খালি মুখে বলে নি। এরপরে ধরো সকালে আমি দিই হচ্ছে হলো ধরো 8টা সাড়ে 8টার সময়। 8টা সাড়ে 8টার থেকে আমার এক থেকে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। 1 ঘন্টায় হয় না, 1.5 ঘন্টা 1.5 ঘন্টা লাগে আমার এই 200 গাছের মতন যে আছে সবকে শাওয়ারিং করতে আর ট্যাপ রুটে জল দিতে। ট্যাপ রুটে যখন জল দিই তখন ট্যাপ রুটটা প্রথমে ভাসিয়ে দিলাম, তারপরে গাছকে ফুল শাওয়ারিং করে দিলাম। ফুল শাওয়ারিং মানে এই নয় স্প্রেয়ার দিয়ে যে জল স্প্রে করা, একদম স্নান করিয়ে দেওয়া। হ্যাঁ, মানে যাতে গাছের যে এই যে ইসেগুলো, স্টেমগুলো, হ্যাঁ, স্টেমগুলো যাতে পুরো ভিজে, মানে গাছের কাণ্ডগুলো যেন ভিজে যায়, পুরো ভিজে যায়। একদমই। তাতে কি হয়, ওর সার্ভাইভ করতেও যেরকম সুবিধা হয়, ও যখন সাইড থেকে শুটগুলো ছাড়বে সেগুলো ও অ্যাক্টিভ করে রাখতে পারে, অ্যাক্টিভ রাখার মতন অবস্থায় থাকে। তো এবার সকালের জলটা তো ওই সময় হলো, এবার সেটা মোটামুটি ধরে নাও 10টার মধ্যে জলটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। একদম। এবার নেক্সট জল আমি দিই হচ্ছে হলো 12:30 থেকে 1টার মধ্যে। ওই জলটা কিন্তু মোস্ট ভাইটাল। কেননা ওই সময় গাছ কিন্তু তোমার যদি একটু জল পরে হয়ে গিয়ে থাকে, তুমি এই একটার জায়গায় 2টোর সময় এসছো, তোমার এই বার্ড গুলো এরকম নুয়ে যাবে,
তোমার ট্যাপ রুটে ময়েশ্চার একেবারে শুকিয়ে যাবে, তখন উপরের যে হেয়ার রুটগুলো আছে সেগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাবে, ড্রাই হয়ে গেলে তখন কিন্তু তোমার গাছের প্রবলেম আসা নানা গাছ রকম আশঙ্কা, পুড়ে যাওয়া শুরু হয়ে যাবে। পুড়ে যাওয়া শুরু হবে। তখনই আমরা বলি এই পাতাটা অমুক হয়ে যাচ্ছে কেন, সেই পাতাটা তমুক হয়ে যাচ্ছে কেন, কুড়িটা এইভাবে হয়ে যাচ্ছে কেন। এই দেখো আমি তোমাকে কুড়ি দেখাই, পুড়ে এই দেখো গেছে, সামান্য একটু সময়ের হয়তো একটু কাজ তারতম্য হয়েছে, হ্যাঁ, কুড়িটা ওপেন হবে, আরো কাজ কিন্তু এই যে ওপরের যে পার্টটা হুম। এটা কিন্তু বার্ন হয়ে গেছে। এই ওপরের পার্টটা দেখুন বার্ন হয়ে একদম গেছে। একদম একদম পুড়ে হ্যাঁ, গেছে। তা এই কুড়িকে কিন্তু আমরা এরকম ছিঁড়ে ফেলেও দিতে পারি, হ্যাঁ, কিন্তু তো আমি এখন ছিঁড়ে ফেলছি না কেন, এর আগে ফেলে দিচ্ছিলাম। এবার যেই এটাকে ছিঁড়ে ফেললাম, হুম, এ তখন ম্যাচিওর হয়ে এ আবার ব্রাঞ্চ আরম্ভ করবে। এবার যে ব্রাঞ্চগুলো ছাড়বে, মানে অর্থাৎ এইরকম কচি কচি লাল ব্রাঞ্চ, হুম। একে জল দিয়ে সার্ভাইভ করে রাখা, এ আরো বেশি জল চাইবে। হ্যাঁ, মানে কুড়িটা তাও কেননা ঠিক আছে, সহ্য করে একে নিচ্ছে। হ্যাঁ একে 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 ইয়ে নোয়ানো যাবে না। এবার কুড়ি থেকে ধরো এই কুড়িটা, এই হুম। কুড়িটা কিন্তু আবার ফুল হবে, এটা ফুটবে। হুম 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 হুম। হ্যাঁ, এবার ফুটে সে সাইজটা ছোট হবে, তার গঠনটা ঠিকঠাক মতন হবে না। হবে না, হ্যাঁ, হ্যাঁ, ওই অবস্থা থাকাই আমি চাইছি, যাতে ওই একদম। অবস্থায় থাকুক, যাতে এই গরমটাকে ওর উপর দিয়ে এই গরমটা চলে যাক। এইবার আর যখন আমি দুপুরে জলটা দিতে আসছি, হ্যাঁ, অর্থাৎ ধরো ওই যখন বললাম তোমাকে যেরকম 12:30 1টার সময়, হ্যাঁ, তখন প্রথমে করি কি বলো দেখি, পুরো স্নান করিয়ে দিই আগে। গাছকে হ্যাঁ, আগে গাছটাকে পুরো ঠান্ডা করে দিই, একদম। তারপরে তার সাথে প্রয়োজন মতন আমার যতটা দুপুরে তখনও দরকার হবে, হুম। আমার এবারে স্নান করার পরে যতটা জল পড়লো সেই অনুযায়ী বুঝে আমি আবার নিচে জল ট্যাপ দেন। রুটটাকে ভেজাই। ঠিক সেম সন্ধেবেলা বা বিকেলবেলা এসে জল দিই, যেরকম সময় পাই হুম। সেই সময়ও কিন্তু সবার আগে স্নান, তারপরে ওই গোড়া ভেজানো, অর্থাৎ রুট ভেজানো। এই রুট ভেজানোটা টোটালটাই ডিপেন্ড করবে হচ্ছে হলো আমি ওপরে কতটা শাওয়ারিং করলাম, সেই শাওয়ারিংয়ের জলটা ডালগুলো বেয়ে, হ্যাঁ, ধরো এই ডালগুলো বেয়ে যখন নিচে যাচ্ছে সে কতটা গেল, হুম। হ্যাঁ, সেই অনুযায়ী আমি আবার নিচের জলটা গোড়ার জলটা দিচ্ছি। বুঝতে পেরেছি। এইভাবে হচ্ছে হলো 3 বেলা হচ্ছে হলো আমার জল দেওয়ার শিডিউল। আর জলটা দেওয়ার সময় কিন্তু ওই পাইপ ধরে সঙ্গে সঙ্গে জলটা দিই না। চলুন একবার দেখাই না, একবার ডাইরেক্ট হ্যাঁ দেখে হ্যাঁ নিই। হ্যাঁ হ্যাঁ জল দেওয়ার সাথে সাথে আমরা শুনে নেব আরো যে এই গরমে কি কি খাবার ব্যবহার করা হয়, মিলনদা কি খাবার ব্যবহার করে আর কতটুকু পরিমাণ ব্যবহার করে, সেটাও কিন্তু আমরা মোটামুটি জেনে নেব, যাতে আপনাদের সুবিধা হয়। আর মোটামুটি সবকিছু স্প্রে করেও দেখাবো যে কি কি তিনি স্প্রে করেন গাছে। প্রথমে মিলনদা আমি একটা জিজ্ঞাসা করব, আপনি এটা কি জল ব্যবহার করেন? একদম এটা সিম্পল ট্যাপ ওয়াটারের জল, মানে আমাদের যে কলকাতা কর্পোরেশনের যে জল আসে হ্যাঁ, সেই ট্যাপ ওয়াটারের জল, তাতে যেরকম ক্লোরিন থাকার কথা এই অন্য অন্য এরিয়াতে যেমন আছে এখানেও তাই আছে। এই জলের উপর কি ডিপেন্ড করে অনেক সময় গাছ ভালো মন্দ থাকার? জল তো অবভিয়াসলি জলের ওপরেই সবকিছু। হ্যাঁ, হুম, যেরকম আমাদের কলকাতার জল একরকম, অন্য জায়গায় ট্যাপের জল আর এক রকম। একদম। হ্যাঁ, সেখানে হয়তো আয়রনের ভাগটা বেশি থাকতে পারে। হ্যাঁ, সব সময় জলের ওপরেই সবকিছু, জলই হচ্ছে হলো সব। আয়রন বেশি থাকলে কি গাছে প্রবলেম হয়? হ্যাঁ, অবশ্যই হবে। এই প্রসেনজিৎ যে আপনাকে এবার এতক্ষণ বলছিল ওর হ্যাঁ ওর বাড়িতে কিন্তু আয়রনের, ওর বাড়িতে শুধু না আমার বাড়িতেও তাই, হ্যাঁ মানে প্রচুর মানে সব থেকে বেশি আয়রন যদি কোনো এলাকায় থাকতে পারে রাজপুর সোনারপুর এলাকায় বেশি আয়রন, তো সেই কারণে হতে পারে কি গাছ খারাপ। হতে পারে তো। হ্যাঁ, কিন্তু এবার বৃষ্টির জল আমার পেলে গাছ ভালো হচ্ছে। বৃষ্টির জল পেলেই আবার আমি সেটাই বলতে যাচ্ছিলাম, বৃষ্টির যেই জল পড়বে গাছের ওপরে দেখবে পাতাগুলো বসে গেছিল, তখন আবার সেই তরতাজা হয়ে গেছে। তরতাজা হয়ে হ্যাঁ, যাচ্ছে, মনে হচ্ছে ম্যাজিকের মতন কাজ করছে। কাজ করছে। আর সবার আগে বলি, এইরকম একটা পোশাক কিন্তু দুপুরবেলা জল দিতে গেলে অবশ্যই অবশ্যই। অবশ্যই ব্যবহার করবেন। কখনোই ওই খালি গায়ে হাফ প্যান্ট পরে, না হ্যাঁ, না না। কেননা মানে আমি বলি আমার মতন এজেড লোকদের জন্য এটা কিন্তু খুবই দরকার। ওই ওই যে ভয়ঙ্কর রোদ না, তাতে আপনার কিন্তু সানস্ট্রোক হয়ে যেতে পারে। হ্যাঁ, এই শুধু আপনার মতন বয়স্ক লোক নয় মিলনদা, প্রচুর মানুষ, প্রচুর দিদিরা, তারা তো সকালে সংসারের কাজ, বিকালে সংসারের কাজ, তারা গাছ করে এই দুপুরে, আমি জানি, মানে আমি প্রমাণ তাদের কাছে। আমার বাড়ির লোকেরা যখন জল দেয় হ্যাঁ, তখনও তারা এরকম পোশাক পরেই জল দেয়। একদম হ্যাঁ, একদম। তাদের কাছে লজ্জার ব্যাপার নেই কিছু যে আমি এরকম একটা হ্যাঁ, টুপি পরে একটা টাওয়েল ইসে দিয়ে, আমি টাওয়েলটা দিয়েছি কেন, যাতে রোদটা আমার চারদিকে না লাগে।
যতটা গায়ের মধ্যে রোদটা লাগানো কম যায়, ফুল হাতা একটা কটনের শার্ট পরা, একদমই হ্যাঁ, ঢেকে। একটা কটন প্যান্ট পরা, এটা পরে পুরো বডিকে যতটা ঢেকে নেওয়া যায়, যদি প্রয়োজনে মুখটাকে যদি এইভাবেও ঢেকে নেওয়া যায় আরো ভালো হয়। হ্যাঁ তাতেও ভালো। এটা আপনার স্কিনের পক্ষে ভালো, আপনার চলুন। শরীরের পক্ষে ভালো, সবভাবে একদমই তাই। ভালো। হ্যাঁ, এই জন্য এইটা কিন্তু মাস্ট। আর জল দেওয়ার সময় আমি যেটা বারবার করে বলি যে একটু প্রথমে একটু তলার দিক থেকে শুরু করুন, এই জলকে একটু ঘুরিয়ে তলার দিক থেকে শুরু করুন। এই কারণেই আমার 1.5 ঘন্টা 1.5-2 ঘন্টা যে জল লাগে দিতে, এই কারণে এই তলার থেকে শুরু করলাম, এরপরে আমি ওপর থেকে পুরোটাকে ভেজাবো। আর একটুখানি ফোর্স যাতে থাকে, এইটা দেখেছো তো এরকম যে হ্যাঁ, এই যে একটু ফোর্সটা রয়েছে, এই স্পিডটা থাকার কারণেই কিন্তু আপনার হ্যাঁ। পোকামাকড়টা অনেকটা ডিপেন্ড করবে চলে যাওয়ার জন্য। তুমি এইসব পাতাগুলো দেখলেই বুঝতে পারবে যে এতে পোকার কোনো জায়গা নেই। কেননা এখন কিন্তু বেশি কীটনাশক ব্যবহার করা উচিত হবে না। হ্যাঁ, যাবে না যে তা নয়, হ্যাঁ, কিন্তু আমি বলি উচিত হবে না, কেননা এত গরম। আর এবছর তো মাত্রার অতিরিক্ত গরম, কেননা আমরা ধরো মে মাস তো পড়েই গেল। হুম, এইবার মানে মে মাসের মধ্যে বেশ কয়েকটা আমরা ওই কালবৈশাখী দেখে থাকি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, এবার তো একটাও কালবৈশাখী আসেনি। যার জন্য কি হচ্ছে, কালবৈশাখী আসলে কি হয়, তোমার বৃষ্টিটা জলটা পেলে আবার গাছটা কয়েকদিনের জন্য আবার একটুখানি তরতাজা থাকে। তবে তা সেই আপনাকে যখন এইরকম ওয়াটারিং করেই জল মানে তরতাজা রাখতে হবে, হুম, তখন কিন্তু আপনাকে আহ, ওই সেইভাবেই জল দিতে হবে যাতে নাকি আপনার গাছের কোনো অসুবিধে না হয়। মানে অর্থাৎ কীটনাশক বলুন, খাওয়ার বলুন, আমি যেরকম কীটনাশকের কথা বলি, কীটনাশক এখন আহ, অনেকে অনেক কিছু বলে, আমি হুম, বলি খুব কম দিন। প্লাস যে কোনো কীটনাশক দেওয়ার সময় আমরা যে আগে বলি যে স্টিকার ব্যবহার করতে, হুম। হ্যাঁ না, আমি না, এক মিনিট স্টিকারটা আসছে, এই জলটা বন্ধ করে দেবো, এটা শেষ করে নি। হ্যাঁ হ্যাঁ, আপনি উপরে জল দিলেন। এবার ধরো এই গোড়ায় আমি নিজের কাউন্ট মতন 20 কাউন্ট করে জল দিই। হুম, আমার একটা আইডিয়া হয়ে গেছে যে আমি 20 কাউন্ট করলেই আচ্ছা, এর নিচ থেকে জল বেরিয়ে আসবে। ওই এই ওই দেখো, একদমই পুরো পরিষ্কার দর্শকরা দেখতে পাচ্ছে। আর এই আপনার সাইড দিয়ে আসলে দেখতে পাবে। মানে ওটা একবার কাউন্ট করে একবার দেখেন, পরেরটা দিন। 20, তাই তো? 1 2 একদম 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এইবার দেখবে এইভাবে এবার দেখো এই জল ওই দেখো বেরোচ্ছে। জ- বন্ধ করে দাও। এটা এইভাবে এটা কিন্তু এটা কি হয়েছে, আমার সিন্ডার গুলোতে আমি জল দিয়ে দিয়ে বুঝে গেছি যে সিন্ডারের এই গ্যাপ আছে। হুম, হ্যাঁ, 20 কাউন্ট করে জল দিলেই ওর নিচ থেকে বেরিয়ে আসবে। এই বের করে দেওয়ার কারণটা হলো এতে যদি ফিডিং এরও কিছু ওভার ফিডিং থাকে, সেগুলো বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে। কেন এখন গাছের ওপরে কোনো রকম এক্সট্রা কিছু করা যাবে না। হ্যাঁ, হুম, কেননা নিজেরাই আমরা মানুষই তো বুঝতেই পারছি। হ্যাঁ, হ্যাঁ, আমাদের যে নর্মাল যে ফিডিং ছিল সারা বছরের, মানে অর্থাৎ খাবার ছিল, পুরো বন্ধ। সেটাও তো আমরা অনেক কমিয়ে দিয়েছি। আমরা একটু হালকা খাবারে চলে গেছি, হ্যাঁ, একদমই। নিজেদের সার্ভাইভ করার জন্য। তো গাছ তো সারাক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তাকেও তো সার্ভাইভ করার জন্য সেভাবেই তাকে হ্যাঁ ইসে করতে হবে। আমি কেমিক্যাল ফিডিং বেশি করে দিতে থাকলাম, নানা রকম কীটনাশক স্প্রে করতে থাকলাম। হুম। এখন সেগুলোর প্রয়োজন নেই, এখন জলকেই আপনাকে মেন অস্ত্র ধরে নিতে হবে। জল মেন অস্ত্র। 2 নম্বর একটা স্টিকার নিয়ে বলছিলেন, এবার বলুন। স্টিকার নিয়ে বলছিলাম হলো কীটনাশক দেওয়ার সময় হুম, আমরা যেরকম স্টিকার বলি যে একটা সিলিকন বেস স্টিকার ব্যবহার করতে। ব্যবহার করবেন, অবশ্যই ব্যবহার করবেন। হুম, কিন্তু আমি গরমে বলবো, গরমে সিলিকন মানেই হলো কেমিক্যালের যে গরম এফেক্টটা সেটা কিন্তু না পড়ে। না পড়ে। আপনি একটুখানি শ্যাম্পু মিলিয়ে দিন, হুম, অল্প কয়েক ফোঁটা শ্যাম্পু মিলিয়ে দিন, যদি আপনার মন না মানে একদম। যে কোনো রকম কিছু দিলাম না, হুম, 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 হুম। কিছু আসে যায় না। হ্যাঁ, স্টিকার দিতে হবে এরকম করে বাধ্যতামূলক না, বরং আমার মনে হয় স্টিকার ফিকার না দিয়েই এখন মেন ব্যবহার করুন। কীটনাশক ব্যবহার আর কীটনাশক মারার আগে আপনি পাতাটাকে ঠান্ডা করে নিন। অর্থাৎ হ্যাঁ, আপনি রাইট। বিকেলে জল দিয়ে গেছেন, তার 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে আপনি কীটনাশক ব্যবহার কীটনাশক করুন। ব্যবহার করুন। এটা কিন্তু 1 ঘন্টাও লাগবে না। হ্যাঁ, আপনার সকালে তো 10 মিনিটে শুকিয়ে যাবে। হুম, আর সেটা বিকেল বা সন্ধ্যাবেলা হলে আধা ঘন্টার মধ্যে সেটা হয়তো শুকিয়ে যাবে। আধ ঘন্টা 45 মিনিট লাগবে, শুকিয়ে যাবে। শুকিয়ে গেল, পাতাটার আর ময়েশ্চারটা রইলো, তার উপরে
আপনি কীটনাশকটা এবং spray যদি করুন। ধুলোবালিও পড়ে থাকে কেননা সেটাও ধুয়ে গেল। সেগুলো ধুয়ে গেল। এবার নয়তো ওই পাতাটা হিট হয়ে রয়েছে, হ্যাঁ, সেই হ্যাঁ। হিটটা কখনো ইসে হয়নি। আপনি বরফ জলের ক্ষেত্রেও একই বলি, বরফ জল দেবেন যখন, ধরুন বরফ জল দেবেন বিকেলে, হুম। আপনি ভাবলেন, হ্যাঁ, তো আর এমনি জল স্প্রে করলেন না, হুম। সেটা করবেন না। আগে স্নানটা করান, হুম। একদম ভরপুর, আমি যেভাবে দেখালাম একদম ডুবিয়ে স্নান করান, ডালপালা ভিজিয়ে। তারপরে ও যখন নর্মাল পজিশনে আসবে তখন একবার বরফ জল স্প্রে করে দিন। ঠিক তাই। যে ওই কি বলবো, ভ্যাপসা গরম ভাবটা যে, হুম। সেটা খানিকটা কেটে যাবে, গাছটা সারা রাত ফ্রেশ থাকবে। ফ্রেশ থাকবে। আচ্ছা, কীটনাশক এখন ব্যবহার যদিও করে একটু লং গ্যাপে, কীটনাশক ব্যবহার করলে মিনিমাম 10 থেকে 15 দিনের গ্যাপে 15 দিনের গ্যাপে করুক, হ্যাঁ, আর কেননা পরিমাণটা কম। হ্যাঁ হ্যাঁ, ধরুন কেউ আমি 2 ml করতো কাকা। আমি আমার ক্ষেত্রে বলি, বলুন। যদি যেটা 2 ml ব্যবহার করতাম সেটা আমি 1 ml করি, যেটা 1 ml করতাম সেটা 0.5 করি, হ্যাঁ, কেননা অল্প সামান্য ইসে রাখি। আর আর গাছের ওপরে যাতে, তাতে কি হয়, গাছে এরকম যে স্পট এসে যাওয়া, হ্যাঁ, বা ইসে বার্ন হয়ে যাওয়া, এইসবগুলো হবে না। হ্যাঁ, তুমি মোটামুটি তো দেখো, এত 200 গাছ, হ্যাঁ, সবই তো ম্যাচিওর গাছ, হ্যাঁ। হ্যাঁ, তুমি গাছের পাতা দেখলে বুঝতে পারছো যে গাছের কি কন্ডিশনে একদম রয়েছে। পরিষ্কার বুঝতে পারছি। এ তো আর কেউ ম্যাজিক করে না, ধরে না, দিয়ে না, করে না, যায়নি। না। বা আমি ওই বারবার বলি, আমি না রোজারিয়ান, না কোনো বড় বিশেষজ্ঞ, আমি তো সাধারণ বাগানি, আমি আমার মতন করে গাছ করি। একদমই তাই, একদমই তাই। আমি ফিডিং যেরকম, হ্যাঁ, তুমি ফিডিং এর ব্যাপারটা বলছি, এইবারে খাবার বরাবর, হ্যাঁ বলুন। হ্যাঁ, ফিডিং আমি কিন্তু সপ্তাহে 2 দিন করে ফিডিং দিই। এবার এই গরমে সপ্তাহে 2 দিন? সব সময়ের জন্য আমি তো আগেও বলেছি যে আমি বেশি ফিডিং দিই না, আমি রেগুলার ফিডিং দিই না, আমি সপ্তাহে 2 দিন গ্যাপে গ্যাপ বা 3 দিন গ্যাপে গ্যাপে ফিডিং দিই। হ্যাঁ। এবার যে 2 দিন যে সপ্তাহে যে ফিডিং আগে দিতাম, এখনো 2 দিন দিই, ওই সেম ফিডিং এর মাপটা কমিয়ে দেওয়া। আমি 2 গ্রাম দিতাম, মনে করো 1 লিটার জলে, সেখানে আমি 1 গ্রাম করে দিয়েছি, হ্যাঁ, সেটা ফিডিং এর ইয়েটা কমিয়ে দিয়েছি। যতটা কম ফিডিং দেওয়া যায় আমার মতে তত ভালো, কেননা এখন ফিডিং নেওয়ার মতন অবস্থায় গাছগুলো থাকে না, হ্যাঁ, কেননা এই যা গরম, এতে যেরকম আমরাও থাকি না, আমরাও চাই যে একটা বেলা স্কিপ করে গেলেই ভালো হয়, হ্যাঁ, যেন শরীর নিচ্ছে না। ঠিক তাই, গাছেরও তাই, কিন্তু হ্যাঁ, গাছকেও অল্প খাবার দেবেন, কিন্তু আর খাবার কিন্তু আমি যেরকম আগে সকালে মানে ভোরবেলা বা একটু বেলার দিকে, বিকেল বেলার দিকে দিতাম, এখন কিন্তু সেটা দিচ্ছি না। এটা এটা আমি আমার নিজের থেকেই মনে করে নিয়েছি যে গাছ ওই সময় কিন্তু প্রচন্ড হিটে থাকে, হ্যাঁ, গাছ আমার মনে হয় না খাবার নিতে পারবে বলে, বা হিতে বিপরীত হবে, এই কারণে আমি খাবার কিন্তু সন্ধ্যের পরে এখন দিচ্ছি। খাবার সন্ধ্যের পরে দিচ্ছেন? সন্ধ্যের পরে দিচ্ছি, যেটার নাকি তাতে আমার দুটো উপকার হয়। এক হচ্ছে হলো হিটের ব্যাপারটা অনেকটা আমি সেফ থাকতে পারি, যে হিট থেকে খাবার নিয়ে সে গাছের কোনো ক্ষতি না হয়। আর দ্বিতীয়ত হচ্ছে হলো খাবারটা পটে থাকার ডিউরেশনটা অনেকটা বেড়ে যায়, অন্ততপক্ষে 12 ঘন্টা ডিউরেশন পায় পটে থাকার। আর যদি আমি দিনের বেলা দিই, ধরো মনে করো আমি সকালে জল দিয়েছি, দিয়ে 9টার মধ্যে আমি ফিডিংটা দিয়ে দিলাম, এবার আমি যেই 12টার সময় এসে আবার ওয়াটারিং করলাম, সেই ফিডিং কিন্তু আমার বেরিয়ে গেলে খুব একটা অসুবিধা হয় না। কিন্তু যেহেতু অল্প অল্প ফিডিং দিচ্ছি, এই জন্য আমি রাতে, এবং সেটা যদি বেরিয়ে যায় তাহলে নেবে কখন? হ্যাঁ, আমি রাতে দিলাম, ভোরবেলার সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই গাছ সে ফিডিং নেওয়া শুরু করে দিল, হ্যাঁ, সে যতক্ষণ পারলো সে নিল, বাকিটা তার স্টোর হয়ে রয়ে গেল। আমি যখন সকালে জল দিলাম তখন তাকে ধুয়ে বের করে দিলাম, যতটা আমার এক্সট্রা ফিডিং আমার রুটে রয়ে গেছে, যেটা আর কি গাছ নিতে পারেনি। এই মুহূর্তে কি কি খাবার দেওয়া হচ্ছে? এগুলো কিন্তু সবই আমার নিজের ক্যালকুলেশন অনুযায়ী করা মিক্স খাবার। আমি কিন্তু বারবার করে বলি যে আমি কিন্তু এরতার শুনে, এরতার দেখে, হ্যাঁ, বা কোনো রোজারিয়ানের সাথে আমার আলাপ আছে তার থেকে জেনে, হ্যাঁ, আমি আমার মতন করে বুদ্ধি খাটিয়ে যা পারি তাই করি, তার তো এই রেজাল্ট আসছে, হ্যাঁ, অসুবিধা কি আছে? আপনি একটা গোলাপের মিক্স খাবার দেওয়া হচ্ছে ধরুন 2 দিন ছাড়া বা 3 দিন ছাড়া গ্যাপ করে, আর তারপরে যেমন সর্ষের খোল ভেজানো হয় সেরকমই? একদম না, সর্ষের খোল এখন বন্ধ, একদম বন্ধ। হ্যাঁ, এটাই জানতে চাইছি। সর্ষের খোলে কিন্তু ভয়ঙ্কর হিট জেনারেট করে, হ্যাঁ, যার জন্য সর্ষের খোল শীতকালে খুব কার্যকারী হয়, হ্যাঁ। তাহলে লিকুইড কিছু দেওয়া হচ্ছে না?
এখন এখন লিকুইড দিই আমি একটা, সেটা হচ্ছে হলো তোমার এক হচ্ছে হলো হিউমিগোল্ড বলে, হিউমিক অ্যাসিড, হিউমিনিয়াল গোল্ড। হ্যাঁ। আর তোমার দিয়ে হচ্ছে হলো একটা ওই কি বলবো, হ্যাঁ টাকাত। হ্যাঁ, এটা হচ্ছে হলো তোমার সম্ভবত কর্ণাটকার কোনো একটা কোম্পানি, নাম হচ্ছে হলো তোমার নামটা আমার টাকাত নামই সবাই চেনে, এই মুহূর্তে মনে পড়ছে না। অনলাইনে পাওয়া যায় যেহেতু এখন গরম, হ্যাঁ, এই কারণে হ্যাঁ অনলাইনেই সবাই কেনে, অ্যামাজন থেকেই এই কেনে। তা ওটা নিয়ে এসে রেখেছি, ওটা 1 ml হিসেবে জলের সাথে মিশিয়ে দিই, তার সাথে ধরো 20 ব্যালেন্স 1 গ্রাম মিশিয়ে দিলাম। এইবার এটা একদিন ফিটিং দিলাম, আবার আর একদিন যদি মনে করলাম যে 20 সাথে আমি একটু 1/2 গ্রাম 1 গ্রাম 20 তো 1/2 গ্রাম অ্যাপসন সল্ট মিশিয়ে দেবো, হ্যাঁ, অ্যাপসন সল্ট মিশিয়ে দিলাম। কোনোদিন আবার হিউমিক অ্যাসিড দিলেন, তা কোনোদিন হিউমিক অ্যাসিড দিলাম রুটের ইসের জন্য, আবার মাঝে মাঝে 12-61 দিলাম, সেদিন আবার 20-20টা স্টপ করে দিলাম। এইভাবে হালকার উপরে বললাম যে ওই 1 গ্রাম বুঝে বুঝে করছেন, তাই তো? এইভাবে একদম যেরকম। এবার বৃষ্টি পড়লে আবার একটা অন্যরকম মিশে হবে, মানে এবছরটাতে একটু অন্যরকম যাচ্ছে না, একটাও মানে কালবৈশাখীর বৃষ্টি হয়নি। আজকে ধরো তোমার বৈশাখ মাসের তো মাঝের বেশি হয়ে গেল। হ্যাঁ, আমরা বৈশাখ মাসের শুরু থেকেই কত বৃষ্টি পাই। আর আপনি ঝড়ঝাপটারও প্রিপারেশন নিয়ে রেখেছেন পুরো। হ্যাঁ, যেটা ঝড়ঝাপটার জন্য বলছিলাম, এই এখনই কিন্তু এইরকম ভাবে গাছগুলোকে যদি বেঁধে দিতে পারেন, হ্যাঁ, সবচেয়ে ভালো। এটা আমি আমার মতন আমার পদ্ধতিতে আমি করেছি। হ্যাঁ, কিছুই না, লোহার পাইপ তার সাথে গোড়ার সাথে বেঁধে দিয়েছি। অনেকে বলতে পারে যে গোড়ায় বেঁধেছেন তো গোড়ার থেকে যে শুটগুলো ছাড়বে সেগুলো ছাড়তে পারবে না, চোখের সামনে দেখিয়ে দাও। হ্যাঁ, সব ছাড়ছে যে যার মতন। হ্যাঁ, আমি তোমায় অনেক গাছ দেখাতে পারি, সে শুট এখান থেকে নিয়ে পাইপকে কাভার করে নিয়ে উঠছে, ওর মতন ঠিক, হ্যাঁ, ওর মতন ঠিক জায়গা বের করে নেবে। হ্যাঁ, কিন্তু আমি এই গোড়াতে বাঁধলে, এই যে গোড়াতে বেঁধেছি, হ্যাঁ, এই বাঁধনটা দেখাও, এই যে গোড়াতে আমি বেঁধেছি, এতে আমার দুটো উপকার আছে। এক হচ্ছে হলো গাছ উল্টাবে না, আর দ্বিতীয়ত হচ্ছে যখন গাছটা দুলবে না ঝড়ে, গোড়াটা নড়ে যাবে না। কেননা আমাদের সিন্ডারে থাকে, তো সিন্ডারে অলমোস্ট আলগাই থাকে, মাটিতে যেরকম কামড়ে বসে যায়, সিন্ডারে মোটামুটি আলগাই থাকে। এবার এটা যদি হাওয়াতে দুলতে থাকে, তাহলে আমার ওই ফিডিং রুট জোনটা পুরো তছনছ হয়ে যাবে। ঠিক তাই। এইবারে মিলনদা দেখুন, এটাকে বরফ জল যেটা বলি, মানে ফ্রিজে বরফ জমান একদম, মানে আমি ফ্রিজে এমনি বোতলে ভরে জলও রেখে দিই, প্লাস বরফও জমাই। হ্যাঁ, এবার জলে ঢেলে দিলেই হয়ে যাবে। হ্যাঁ, জল আগে ঠান্ডা জলটা ভরে নিলাম, তার মধ্যে বেশ কয়েকটা বরফের টুকরো ফেলে দিলাম। এইবার যদি মনে করি যে আমার কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন আছে যেদিন, সেদিন আমি সেই কীটনাশকটা ওই বরফ জলেই ঢেলে দেন, ওই বরফ জলে মিলিয়ে দিলাম, তার সাথে সামান্য একটু কয়েক ফোঁটা শ্যাম্পু দিয়ে দিলাম। আচ্ছা, কারণ ওইবার আমি আগেই বললাম যে আমি আগে দিচ্ছিলাম হচ্ছে হলো তোমার স্টিকার, এখন আর স্টিকার ব্যবহার করছি না, যতক্ষণ না বৃষ্টি আসছে আমি স্টিকার আর ব্যবহার করবো না। বৃষ্টি এলে আবার স্টিকারে ফিরে আসবো। তাই জলটা আমি এইভাবে স্প্রে করি, আর সব সময় জলটাকে স্প্রে করবেন যখন পাতার তলা থেকে তুলুন, একদম পাতার তলা থেকে এভাবে আসুন। এই যে পাতার তলা থেকে স্প্রেয়ারটা ধরে পাতার তলা থেকে আপনি ওপরে আসুন, এবার ওপরটা ভিজিয়ে দিন। ঠিক প্রত্যেক কটা গাছ এইভাবে একটু সময় লাগে, হ্যাঁ, কিন্তু এই তলা থেকে ভেজালে কি হয়, পাতার তলাতেই যত পোকামাকড় বাসা করে, হ্যাঁ, সেগুলো অটোমেটিক ধুয়ে চলে যায়। মিলনদা, রোজ নতুন বাগানি তৈরি হচ্ছে এবং গোলাপের প্রেমে পড়ছে না এরকম কোনো বাগানি নেই, আমরা যতই মুখে যাই। আর মাঝখানে একটা বলে রাখি, এই যে আমি ফুলগুলো যে নিচ্ছি, এর উপকারিতা আছে। আমরা জেনারেলি বলি গরমে ফুল নেবেন না, গরমে কুড়ি কেটে দিন, গাছের উপর স্ট্রেচ পড়ে। এটা কিন্তু আপনার উপর স্ট্রেচ পড়বে যদি আপনি কুড়িটা ফেলে দেন। কেননা এই যদি কুড়িটা আমি ফেলে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, এই কুড়িটা ফেলে দিলেই ও আবার নতুন করে এইরকম ছাড়বে। এইটাকে বাঁচিয়ে রাখাটা খুব কঠিন। হ্যাঁ, তখন কিন্তু ওই আমি এখান থেকে দাঁড়িয়ে জ্ঞান দিয়ে গেলাম,
সে জ্ঞানে কাজ হবে না, অন্তপাকে দিনে 5 বার 6 বার করে স্প্রে করতে হবে জল, মানে এইরকম ময়েশ্চারটাকে কন্টিনিউ করতে হবে। তো দেখো প্রত্যেকেই আমরা কাজের মানুষ, হ্যাঁ, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, তার ফাঁকে এই শখের এই গাছ করি। তা আমি যদি ওই সারাক্ষণ ধরে এই ব্যাপারটাকেই নিয়ে মাথায় নিয়ে বসে থাকি তাহলে তো মুশকিল। এই কারণে আমি চিন্তা করে এবার দেখলাম আমি কিন্তু কোনোবার রাখি না বার্ড, আমি প্রত্যেকবার কেটে দিচ্ছি, এর আগেও এসে দেখেছি। আমি এবার দেখলাম যে না, কেটে ঠিক হচ্ছে না, হ্যাঁ, কাটলেই নতুন শুট ছাড়ছে, তো তাতে আরো বেশি আমার সমস্যা হচ্ছে, হ্যাঁ, তো বার্ড রেখে দাও। এগুলোই নিজের অভিজ্ঞতা সঞ্চয় করা নিজের থেকে, একদম, হ্যাঁ। এটাই আবার তুমি কোনো রোজারিয়ানের কাছে যাবে বা হিসাবে এই কথাটাই তাদের ভাষায় সে তাদের মতন করে বলবে, আমি আমার মতন সরল ভাষায় বলি যেভাবে লোকে বুঝতে পারবে। এই গরমে এই গরমে কিংবা অন্য যে কোনো সময়ের কথা বাদ দিই, এই সিজনে আমরা বলি যে ফাঙ্গিসাইড কি ব্যবহার করার প্রয়োজন আছে বা করতে লাগবেই? না, ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই, হ্যাঁ, অযথা আমার ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই। এবার আমি বলে দিলাম ফাঙ্গিসাইড ব্যবহার করার প্রয়োজন নেই, এবার আর কি হলো, জল দিতে দিতে আপনি ট্যাপরুটে এত বেশি জল দিলেন, ট্যাপরুট ড্যামেজ হওয়া আরম্ভ হলো, তখন ভাবলেন হয়তো যে এটা ফাঙ্গিসাইড দিইনি বলে তাই জন্য হয়েছে। জল দেওয়াটা, ওয়াটার ম্যানেজমেন্ট, এটা কিন্তু একটা বড় ব্যাপার, এটা কিন্তু আপনাকে প্রত্যেককেই জানতে হবে এবং সেটা কেউ শিখিয়ে দিতে পারবে না। একদম একদম, হ্যাঁ, কেউ শিখিয়ে দিতে পারে না একদম। ওটা কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে, নিজের ওই আন্দাজ থেকে, ওই তোমাকে আমি আগেই দেখালাম যে আমি 20 কাউন্ট করে জল দিচ্ছি তো জল বেরিয়ে আসছে, তাহলে এবার আমার যখন একটু জল কম দিতে হবে তখন 10 কাউন্ট করে দেবো, তাহলে আমার জলটা হোল্ড করে থাকবে, টপ টপ করে জলটা পড়বে। এই যে আইডিয়াগুলো, সেগুলো আপনাকে নিজেকে গ্রো করে নিতে হবে, যে কখন আমি একদম মানে ফিডার রুট, ট্যাপ রুট প্রত্যেক কটা জায়গা ভিজিয়ে জল দেবো, কখন আমি জল দিয়ে আমার যে ফিডিংটা রয়েছে, আগে যে ফিডিংটা দেওয়া ছিল সেটাকে আমি ওয়াশ করে দেবো, সেইভাবে আপনাকে জল দিতে হবে। এই জল দেওয়াটা যদি আপনি আয়ত্তে আনতে পারেন, কারণ আমি মনে করি আমি এখনো পর্যন্ত জল দেওয়া ঠিক মতন আয়ত্তে আনতে পারিনি, অনেক ক্ষেত্রেই মনে হয় যেন জলের ভুল হয়ে যাচ্ছে, জলের একটু তারতম্য হয়ে যাচ্ছে, এই জন্য বোধহয় এই গাছটা এই সমস্যা হচ্ছে, হয়ও তাই। হ্যাঁ, কারণ জল দেওয়াটা খুব, এটা কোনো বড় ক্রেডিটের ব্যাপার না বা ডিসক্রেডিটও না, হ্যাঁ। অনেকে আবার এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি রপ্ত করে নিতে পেরেছে, হ্যাঁ, তারা খুব ভালো গাছ করছে, খুব ভালো গাছ করছে এবং তারা সাকসেসও পাচ্ছে বেশি। এই যে আপনারা দেখেন না যে এই অল্প বয়সে গাছ তত্তর করে বেড়ে যাচ্ছে, এগুলো হচ্ছিল প্রপারলি সবকিছু সঠিক সময় দেওয়ার জন্য। হ্যাঁ, একদম। কেননা প্রচুর ভিডিও তো পাবলিশড হয়, দেখা যায় যে 10 মাসের গাছ অনেকটা গ্রোথ নিয়ে নিয়েছে। এক হচ্ছে হলো ভ্যারাইটি, 2 নম্বর হচ্ছে হলো প্রপার কেয়ার। প্রপার কেয়ার মানে হচ্ছে হলো আমি কি ফিডিং দিলাম, কি ফাঙ্গিসাইড পেস্টিসাইড দিলাম সেটা না, প্রপার কেয়ার হচ্ছে ওয়াটারিং, একদম কতটা ভালোভাবে আমি জলটা তাকে মেনটেন করে দিতে পেরেছি। যত ভালোভাবে জল মেনটেন করতে পারবো তত গাছ আমার ভালো হবে। হ্যাঁ, এটা গাছ, কারণ যেহেতু পট কালচার, এ কিন্তু আপনার ভরসাতেই ও বসে আছে ওখানে, ঠিক তাই, এই যে পটের মধ্যে বসে আছে এটা আপনার ভরসাতেই বসে আছে, আর মাটিতে থাকলে কিন্তু আপনার ভরসাতে থাকবে না, ও তার নিজের মতন করে রুট সঞ্চালন করে নেবে, জায়গা তৈরি করে নেবে, সে তার খাদ্য বের করে নিয়ে আসবে। একদমই তাই। এই শুকনো ফুলগুলো রেখেছেন কেন? এই শুকনো ফুলগুলো রেখে দেওয়াটাই ঠিক, ও যতক্ষণ না ও নিজের থেকে ঝরে যায়। কেননা এটাকে যদি আমি ধরো, আমি একটা দেখাই তোমার, কেটে দিলেন, এই ধরো এখান থেকে আমি কেটে দিলাম, যেই কেটে দিলাম এই জায়গাটা কিন্তু ও আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া আরম্ভ হবে, এখান থেকে কিন্তু আবার শুট ছাড়তে থাকবে নতুন। আমরা তো এখন চাইছি হচ্ছে গাছটাকে সার্ভাইভ করাতে, আমরা নতুন শুট ঝট করে চাইছি না, আমি চাইছি না, হ্যাঁ, আমরা বলবো না আমি চাইছি না, কারণ আমি চাইছি না কেন, আমি তাকে নতুন শুটগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পারবো না, কারণ এই যা প্রখর রোদ, একটা বৃষ্টি না হলে শুটগুলো বেঁচে থাকা খুব মুশকিল, মানে বেঁচে যাবে, কুকুরে পাপড় হয়ে যাবে। কালার আসছে মানে মোহনা ভ্যারাইটির নাম, আর একদম টকটকে হলুদ, আর কালার কোনো রকম ফেড হচ্ছে না, কিছু হচ্ছে না, দারুণ। এই গোলাপটা দিয়েই আজকে শেষ করি। আর মিলনদার শেষ প্রশ্ন, মিলনদা, আমরা যে ভিডিওগুলো করি একদম প্রশ্নবাণে ভাসিয়ে দেয় মানুষ, ভালোবাসা, মিলনদাকে যেভাবে গোলাপ করার পরে ভালোবাসা দিয়েছে, চরম পাওয়া। আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে। তাহলে আমি কয়েক সেকেন্ড দু একটা কথা বলি। হ্যাঁ, এক হচ্ছে হলো তুমি যে ভিডিও করো তার মধ্যে কিন্তু কোনো
প্রি ম্যাচিওর কোনো ইয়ে থাকে না, মানে অর্থাৎ আগের থেকে তৈরি করে নেওয়া কোনো ভিডিও থাকে না। না, হ্যাঁ, ন্যাচারাল যে কথা থাকে। হ্যাঁ যে মিলনদা আপনাকে কিন্তু এই প্রশ্ন করব, আপনি কিন্তু সেটার জন্য রেডি হয়ে থাকুন, বা কাগজে কোনো প্রশ্ন লিখে আনো না। তুমি একদম। সামনে দাঁড়িয়ে যেটা যখন যেরকম বুঝছো, এইটা হয়তো প্রশ্ন করনি, এটাও হয়তো প্রশ্ন করতে যদি এটা তোমার চোখে আসতো। হ্যাঁ, ঠিক এই তাই। দেখো, লেদা পোকা হ্যাঁ কেটেছে। এটা হচ্ছে লেদা পোকা কেটেছে। আমি লেদা পোকার জন্য বলি, লেদা পোকার জন্য তেমন কোনো ওষুধের দরকার নেই আমিও আলাদা তাই করে। বলি, হ্যাঁ। যদি এইরকম দু একটা পাতা কাটে আর সারা গাছ কেটে দিয়েছে, তখন আপনি লেদা পোকার ওষুধ ব্যবহার করুন। হুম, হুম, হ্যাঁ, কেননা কিছু কিছু পোকামাকড় গাছে থাকাও দরকার আছে, একটা ন্যাচারাল ভারসাম্য তো একটা বজায় দরকার আছে প্রকৃতির। একদমই তাই। তো যাই হোক, যেটা বলছি যে তোমার ভিডিওগুলো এতটাই লোকের কাছে গ্রহণযোগ্য এই কারণেই হয় যে অতি সাধারণভাবে, অতি ন্যাচারাল ভাবে তুমি দেখাও। হ্যাঁ, একদমই তাই। এবং ওই যে অন্যান্য ইউটিউবারদের মতন এক জায়গায় বসে পড়লে দুটো গাছ নিলে, হ্যাঁ সেই গাছ দুটো হয়তো তুমি এই যে বাগানে ঘুরছো হুম, প্রায় হুম, 150-200 গাছ, তুমি সব গাছের সামনে যাচ্ছ, কিন্তু হ্যাঁ, আমি তোমায় এতদিন ধরে দেখছি তো, যেটা খারাপ দেখতে পাচ্ছ সেটার আগে সবার আগে সেটার কাছে যাও। হ্যাঁ, আর অন্য ইউটিউবাররা যেটা যেটা ভালো। খারাপ সেটা সেই বাড়ি থেকেই সেই দাদাই বলে দেবে, আমিই বলে দেবো, ভাই ওই গাছগুলোকে এড়িয়ে যাস। হ্যাঁ, তবে তাদেরকে আমি বলবো যে আরো বেশি বেশি করে ভিডিও দাও, আমি প্রচুর মানুষকে তুলে ধরো এবং মানুষ সহজভাবে বাগান করুক। একদম ঠিক। আমি বলি কি, যেসব বাগানে যা যা সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো তুলে ধরুক মানুষ মানুষের সমস্যাই সামনে। দেখতে চায়। হ্যাঁ, এই সুন্দর চকচক করছে পাতা, ওই সুন্দর ফুল ফুটে আছে, এটা তো সবারই হয়। হ্যাঁ, কিন্তু যে সমস্যাগুলো হয় তখন মানুষ যে বিপাকে পড়ে, হুম, তার থেকে কিভাবে রিলিফ পাবে, বা আমি কিভাবে রিলিফ পাচ্ছি, হ্যাঁ সেগুলোকে তুলে ধরতে পারলে আমার মনে হয় আরো বেটার হয়। প্রত্যেক ইউটিউবারেরও তাই হওয়া উচিত আমার মনে হয়। একদমই তাই, একদমই তাই। ন্যাচারাল জিনিস তুলে ধরাই ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, এইভাবে গোলাপ ফুল করতে দেখ। থাকুন, আর আমাদের অবশ্যই খবর দেবেন যে সমর চলে আসো, খুব সুন্দর গোলাপ গাছ করেছি, আমারও কিছু আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ডাকলেই হবে, কমেন্ট বক্সে লিখলেই হবে। সবাই ভালো থাকুন, এখানেই শেষ করলাম ভিডিওটা।